আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ মিরপুর ২ সেকশন ২ ব্লক এইচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ও তারেক রহমানের নির্দেশনা ছাত্র জনতা গণ আন্দোলন চলাকালের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন। বিইউসবিটিসিএসই এর ছাত্র শহীদ তাহমিম ও শহীদ মাসুদ রানার পরিবারের সাথে সাক্ষাৎকার করেন বিএনপির পরিবারের সদস্যবৃন্দ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবির আহ্বায়ক আতিকুর রুমান, আরও ছিলেন অন্যান্য বিএনপির নেতাকর্মীরা। জনজাগরণ ডেক নিউজ বিস্তারিত। 6 তলা বিল্ডিং এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে। তো এরা যে যে সুখ, যে সমৃদ্ধি, যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে, তো এই সুখ তারা বর্জন করবে কেন? তারা তো হাসিনার পক্ষে কাজ করবে। আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন, প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত দুঃখ। একটি বিপ্লবী সরকার, পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করে? 2014 থেকে 17 সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশে। পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল 1 নম্বর অতি ধনী। এরা অতি ধনী কারা? যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে, যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে, যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে, একের পর এক যারা টাকা লুট করেছে, তারাই আজকে আঙ্গুল ফুলে করা গেছে। বন্ধুরা আমার, তো এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি কোম্পানি ছিল সেটা কোনো প্রাইভেট কোম্পানিতে দেওয়া, এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়ে, বেপরোয়া তারা দাম বাড়িয়ে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিখারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে, রাজপ্রাসাদ বানিয়েছে, সুখে শান্তিতে থাকার। এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে। সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না। নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে, এইটা তো জনগণ চায় না। জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক। কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? এটা যদি উন্মোচন করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে দক্ষতা, তাদের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করে সরকারকে করতে হবে। কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্যে পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন, এইটা নিশ্চিত করার জানার অধিকার এখন রয়েছে। কারণ একটা আমরা হাঁটতে শুরু করেছি, গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি তখন জনগণ এগুলো জানাচ্ছে। আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে আজকে মাসুদ রানা এবং তাহমিদের দুই শহীদের বাড়িতে আমরা এসেছিলাম দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা। তিনি অতি দ্রুত এই শহীদ পরিবার এবং পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হাত পা হারানো পরিবারকে দ্রুত সহায়তার জন্য
তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন। তিনি অনেক আগে থেকে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে তিনি নানাভাবে নীরবে নিভৃতে এই সহযোগিতাগুলো করতেন। এখন এই সংগঠনের মাধ্যমে যার দায়িত্বে আছে আতিকুর রহমান রুম্মন, ইথুন এবং এর সাথে আরও অনেকে সংশ্লিষ্ট আছেন, এখন প্রায় 2 দিন 3 দিন পরপরই আমরা এখন যাওয়ার সুযোগ হচ্ছে এই সমস্ত আন্দোলনে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার, পঙ্গু হওয়া পরিবারের কাছে। আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা আমরা করছি, যাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এবং বিগত 15 বছর নিরবচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আজকের যে আন্দোলনের বিজয়ের যে পটভূমি রচনা করেছেন, তাদের তো এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ, শহীদ পরিবার যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি যে একটা নৈকট্য, তাদের প্রতি যে একটা সংহতি, তাদের প্রতি যে একটা সংশ্লিষ্টতা তাদের যে রয়েছে, সেটারই প্রমাণস্বরূপ আমরা বিএনপি পরিবার আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই যে আত্মত্যাগ আপনি যেটা বললেন, ডেমোক্রেসির আর্থ থেকে আপনি বলছেন চূড়ান্ত গণতন্ত্রের দিকে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত মানুষ নির্বাচিত রাষ্ট্র পরিচালনা করা না করবে, ততক্ষণ পর্যন্ত ডেমোক্রেসির চূড়ান্ত রূপ পাওয়া যাবে না। তারা সংস্কার কাজগুলো করছে। আপনি কি মনে করেন যে সংস্কারের পাশাপাশি নির্বাচনটাকে গুরুত্ব দেওয়া উচিত? না, নিশ্চয়ই, আমরা তো বারবার এই কথাটা বলছি। ভাইয়া এদিকে নির্বাচন তো গণতন্ত্রের একটি অন্যতম মাপকাঠি। সেটা সেই নির্বাচন যেটা থেকে এদেশের জনগণ প্রায় 15-16 বছর বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচন। এটা একটা গণতন্ত্রের একটা উপাদান, একটা কম্পোনেন্ট।